এইরকম একটা সংবিধান সম্পর্কে, সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন 15 বছর। তো একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম, এটাও আমাদের সকলের অনুতাপের বিষয়। মুখ্যমন্ত্রী বলছেন যে গতকাল হুমকি সুরে কথা বলেছিলেন জ্ঞানেশ কুমার, তাই মুখ্যমন্ত্রী গতকাল জানিয়ে এসেছেন যে আমরা আপনাদের কৃতদাস নই। প্রমাণ আছে, প্রমাণ আছে। আর আমি যদি বলি জ্ঞানেশ কুমার এবং ফুল ইসিআই বেঞ্চ তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে করকে দিয়েছেন, আর মুখ্যমন্ত্রী চাইছেন এইসব ভন্ডুল করে কালকেও দেখবেন উনি কোথাকার লয়ার কি লয়ার আমি জানি না, কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে, আরেকটা ড্রামা অপেক্ষা করছে। নতুন উকিল দেখবেন কালকে আপনারা, যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। কালকে দেখবেন আবার লয়ারকে দেখবেন, কোনো লাভ হবে না। উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেঁটে দাও, সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথাসময়ে করতে হবে, এসআইআর তো ভন্ডুল করে দিলাম, তাহলে 24-এর লোকসভা নির্বাচনের লিস্টাই করুন, যাতে মৃত থাকবে, ফেক থাকবে, সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে, বাবা মাজেদ তার 8টা ছেলে 3টা মেয়ে থাকবে, 4টা বউ থাকবে, তার নাম ভোটার লিস্টে থাকবে, তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন। সেটা হচ্ছে বিধানসভা স্ট্যান্ডিং কমিটিতে 2টো পদে মেম্বার হিসেবে পার্থ চট্টোপাধ্যায়, সম্পদ পার্থ দা মহাসচিব টিকিট পেলেও আশ্চর্য হব না, যে আশঙ্কা অলরেডি ব্যারাকপুরে অমিত শাহজি করে গেছে, কিছু নাম ধরে বলেছেন যে এরা টিকিট পাবে, এরা দাঁড়াবে। আরেকটা হচ্ছে যে আপনি কি মনে করছেন যে এসআইআর প্রক্রিয়া যে নির্দিষ্ট সময়, কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে, ভালো মানে আমি মনে করি আনম্যাপ 30 লক্ষর হিয়ারিং আগেই হয়ে গেছে, এবারে যে 1,36,00,000 সামথিং, তার মধ্যে 15-16 লাখ ছাড়াই হিয়ারিং কমপ্লিট হয়েছে। ইলেকশন কমিশন যেভাবে অঞ্চল ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ হিয়ারিংকে সরলীকরণ করে দিয়েছেন, বাইরে থাকা লোক, এনআরআই, পরিযায়ী শ্রমিক, তাদের বাড়ির লোকদের অ্যালাউ করে দিয়েছেন, 85 বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা, অসুস্থ, ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের সুযোগ করে দিয়েছেন। সব মিলিয়ে বর্তমানে আগামী 2-3 দিনের মধ্যে হিয়ারিংয়ের প্রক্রিয়া, আমার ধারণা, আমি যেহেতু গ্রাউন্ডে কাজ করি, এটা ইলেকশন কমিশনের হয়ে আমি ব্রিফ করছি না, আমি অধিকারী নই, মানে আধিকারিক নই, আমার ধারণা অলমোস্ট 15-16 লক্ষ বাকি আছে, 1.5 কোটি হিয়ারিং তো হয়েই গেছে। অতএব ইলেকশন কমিশনকে আমি মনে করি শুনানির জন্য আর নতুন ডেট দেওয়ার দরকার নেই। তবে যেভাবে এই ইয়ারোরা অনেক জায়গায় রিজেক্ট হওয়ার কথা অ্যাকসেপ্ট করে দিয়েছেন, যেখানে মাইক্রো অবজারভাররা অবজেকশন করছেন, ডকুমেন্ট এবং ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে এআই স্ক্যানে সফটওয়্যার নিচ্ছে না, মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, আমার বিধানসভা কেন্দ্রে হয়েছে আমি জানি। সেক্ষেত্রে এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে আমার মনে হয় সপ্তাহখানেক যদি বাড়াতে পারেন, তাহলে ডকুমেন্ট চেকিংটা মাইক্রো অবজারভার এবং স্টেট অবজারভার, ইলেকশন কমিশন, তার সফটওয়্যার সব মিলিয়ে অনেকটা পরিচ্ছন্ন হয়, এটা আমার ধারণা। এবং আমরা ভারতীয় জনতা পার্টি সবাই, আমি রাজ্য সভাপতি এবং আমাদের যে এসআইআর সংক্রান্ত আলোচনা করি, আমরা এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি টাইম এক্সটেনশন কিছুদিন না করে, তাহলে আমরা বলতেও পারি, সেটা আমার প্রস্তাব আকারে আছে, আমি সবাইকে নিয়ে আলোচনা করব, রাজ্য সভাপতির সঙ্গে বিশেষভাবে এই বিষয়ে কথা বলব। তো আমার মনে হয় ওই 14 তারিখটা 5-7 দিন বাড়িয়ে করা যেতে পারে। 2021-এ 26শে ফেব্রুয়ারি এমসিসি চালু হয়েছিল, ওই নির্বাচনের
ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর পরে 2-3 দিনের মধ্যে ভোট ঘোষণা করা যেতেই পারে। বিহারের ক্ষেত্রেও 2020 তুলনায় 4-5 দিন পরে ভোট ঘোষণা হয়েছে, 5-6 দিন পরে। এক্ষেত্রেও এরা টাইম দেখে নিয়ে করবে। তবে আমি মনে করি বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে শুনানির জন্য আর দিন বাড়ানোর দরকার নেই। ডকুমেন্টেশন চেকিং এবং ভেরিফিকেশনের জন্য যারা আছেন, কারণ এইআরও ইআরওদের একটা বড় অংশ জেলা শাসক দাবেদারদের চাপে অনেক ভুল ভ্রান্তি করেছেন, সেটা একটু চেকিং ভালো করে করা দরকার আছে। আমার কাছে আজকেও এসেছে আপনার স্কুল সার্টিফিকেট, কাঁচের একটা স্কুলে ভুয়া 8 পাস সার্টিফিকেট দিয়েছে, এগুলো চেকিং করা দরকার আছে। শুভেন্দুদা, বুধবুদের ওসির বাড়িতে রেড ইডির আধিকারিকরা গিয়েছেন। কত টাকা পাওয়া গেল? কারিগরি টাকা পাওয়া গেল। লক্ষ লক্ষ টাকা। লক্ষ লক্ষ টাকা বস্তা নিতে গিয়েছে। গোনা যায়নি, বলা যায়নি। নোট কাউন্টিং মেশিন গেছে, মানে অর্পিতার থেকে বেশি পাওয়া গেছে না, গোনা চলছে। কাউন্টিং চলছে। এরা সব স্টক করতো, 25 রেখে 75 পাঠিয়ে দিত, সব কালীঘাটে গেছে। লোক ওসি হচ্ছে নাম মাত্র, এরা কিছু না। করেছেন যে কংগ্রেস এবং তৃণমূলের জোট হতে চলেছে, এরকমই একটা খবর আমাদের বইয়ে গেছে। মুসলিম ভোটের বিরাট একটা অংশ আমরা পাই না। ওই মুর্শিদাবাদে আর মালদাতে টুকটাক 2-4 লাখ ভোট কংগ্রেসকে দেয়, বাকি সবই তো দেয়। ওদের কারা ভোট দেয় সবাই জানে। কংগ্রেসের ভোট ব্যাংক হচ্ছে কিছু মুসলিম ভোট ব্যাংক, তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাংক। এখানে বিজেপির কোনো স্টেক নেই, উই আর নট ইন্টারেস্টেড। বিজেপি 46% ভোট নিয়ে, যেটা পূর্ব মেদিনীপুরে লোকসভায় আমরা পেয়েছি। গোটা রাজ্যে 46% ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি একদম কমফোর্টেবল মেজরিটি নিয়ে আগামী দিনে সরকার তৈরি করবে, স্পষ্ট আমরা বলতে পারি। শুধু নির্বাচনের সময় ইলেকশন কমিশনের পুরনো এসওপি অনেকটা বদলে দিতে হবে, সেটা এখনই প্রকাশ্যে বলছে। তার জন্য ভারতীয় জনতা পার্টিও দাবি করবে, আমিও সবার সঙ্গে কথাবার্তা বলবো, আমার অনেক রাজনীতিতে ভোটে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে বলবো, একটু করে দিতে পারলে আর কোনো সমস্যা এখানে নেই। হিউজ অ্যান্টি ইনকামবেন্সি আছে, সনাতনীদের মধ্যে হিউজ পোলারাইজেশন আছে, আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে এদের হারাতে চায়। পাহাড় থেকে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে উত্তরবঙ্গের লোক, সুন্দরবনের প্রান্তিক মানুষ, মৎস্যজীবী, তারা এদের বিরুদ্ধে। মহিলারা, বোন দিদি কন্যারা সুরক্ষা চায়। তারা জানে তারা যে সামান্য ভাতা পায় বিজেপি রুল স্টেটে, তার থেকেও ভালো সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা পাচ্ছে। অর্থাৎ বিজেপি 21টা স্টেটে করলে এখানে তারা আরো বেশি বেনিফিটেড হবে। এখানকার মানুষ চায় বৃদ্ধ বাবা মাকে ভালো চিকিৎসা করাবো আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে, 5 লক্ষ টাকা পর্যন্ত, যে কার্ড সিএমসি ভেলোরও নেবে, দেবী সেটির মণিপালও নেবে, ডক্টর রেড্ডির হায়দ্রাবাদও নেবে, শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদও নেবে, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেবে, ভুবনেশ্বর থেকে দিল্লি, গৌহাটি থেকে শুরু করে মুম্বাই, সব এইমসে বা কল্যাণী এইমসেও যে কার্ড চলবে আয়ুষ্মান ভারত, এগুলো মানুষ চায়, এগুলো মমতা ব্যানার্জি দিতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।